আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিনে আল্লাহ তাআলার এই ঘরে আপনাকে আমাকে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আমরা যে ঈমান মুফাসসাল বলি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, প্রথমে আল্লাহ তাআলাকে সাক্ষী রাখি যে আমি ঈমান আনলাম, এরপরে আমরা ফেরেশতাদের কথা নিয়ে আসি। মালাইকাতি মানে হচ্ছে ফেরেশতা। ফেরেশতা যাদেরকে আমরা দেখি নাই কিন্তু তাদেরকে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, এটার নাম হচ্ছে ঈমান। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে শব্দগুলো উচ্চারণ করি, ঈমানের মৌলিক অংশ হচ্ছে এটা। ওলামাদের মধ্যে, মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত আছে। কেউ এটাকে হ্যাঁ বলে, কেউ আরেকটাকে না বলে, কেউ বলে এটা জায়েজ, কেউ বলে এটা না জায়েজ, কেউ বলে এটা হালাল, কেউ এটা হারাম, বিভিন্ন বিষয়। কিন্তু মৌলিক কিছু বিষয় আছে যেখানে পৃথিবীর কোনো মুসলমান ইখতিলাফ, দ্বিমত পোষণ করতে পারে না। যদি কেউ করে, তিনি মুসলমান থাকেন না। তার মধ্যে যে বিষয়গুলো, সেটা হচ্ছে ঈমান মুফাসসালের যে বিষয়, আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকে বিশ্বাস করলাম, ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আসছে এটাকে বিশ্বাস করলাম, ওয়া রুসুলিহি, এবং তার সমস্ত রসুল দেখি নাই কিন্তু বিশ্বাস করেছি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের ময়দানে, আখিরাতের সময় আল্লাহ তাআলার কাছে আমাকে জবাব দিতে হবে। দ্য ডে অফ জাজমেন্ট, বিচার যেদিন হবে আমার এবং গোটা দুনিয়া, সেই দিন আল্লাহর সামনে আমাকে আমার জীবনের গোটা কৈফিয়ত দিতে হবে। এই সমস্ত বিশ্বাসের ক্ষেত্রে মুসলমানদের মধ্যে কোনো দ্বিমত নাই। যদি কেউ এইসব বিষয়ে দ্বিমত পোষণ করে, সন্দেহ করে, তিনি আর মুসলমানরা কাতারে থাকেন না। এই জন্য আজকে এই বিষয়গুলো আমরা বিস্তারিত কথা বলবো না, কিন্তু একটা শ্রেণী নিয়ে আমরা কথা বলবো, আল মালাইকা, যারা ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ তাআলা যে কত প্রকার সৈনিক তৈরি করে রেখেছেন, তার এই গোটা পৃথিবীর সমস্ত কার্যক্রম, পৃথিবীর বাইরের কার্যক্রম নিয়মিত কন্টিনিউ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ধরনের যে সেনা তৈরি করে রেখেছেন, পৃথিবীর মানুষ এই সম্পর্কে জানে না। যেমন বাংলাদেশ, অনেকগুলো বাহিনী আছে আমাদের, নিরাপত্তা বাহিনী, র্যাব তার একটা অংশ, নৌবাহিনী একটা অংশ, যারা জলসীমায় থেকে বাংলাদেশকে নিরাপত্তা দানের কাজে নিয়োজিত, সেনাবাহিনী যারা যে কোনো সময় বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো অনেক দেশে শান্তি মিশনে কাজ করে। বাংলাদেশ যদি যুদ্ধের আক্রান্ত হয়, ঔপনিবেশিকতা যদি বাংলাদেশকে আক্রমণ করে, তখন বাংলাদেশকে সেভ করার জন্য, হেফাজত করার জন্য সেনাবাহিনী কাজ করবে। রেলওয়ে যারা আবার চাকরি করেন, তারা হয়তো দেখেছেন যে রেলওয়েতে একটা নিরাপত্তা বাহিনী আছে, যাদের কাজ রেলওয়ে সংক্রান্ত বিষয়ে আইন শৃঙ্খলার অবনতিকে ঠেকানো এবং উন্নতিকে নিশ্চিত করা। তাহলে বাংলাদেশ সরকার বাংলাদেশকে সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত করার জন্য বিভিন্ন বাহিনী যেমন তৈরি করে রেখেছে, সেটা আমরা জানি। রব্বুল আলামিন, রব্বে কারীম, রব্বে আজিম উল্লেখ করেছে যে আমার যে সেনাবাহিনী, আমার যে বাহিনী কত প্রকার, এটা পৃথিবীর তোমরা জানো না। ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ফেরেশতাদের তৈরি করেছেন, আল মালাইকাতু খালকুম মিন খালকিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টি আছে। বলা হয় 18,000 মাখলুকাত, কিন্তু এটার চেয়ে আরো অসংখ্য বেশি, যেটা আমরা জানি না, আমরা দেখি না। এর মধ্যে একটা হচ্ছে ফেরেশতা। ফেরেশতাদের ক্ষেত্রে তাদের গুণ কি? লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। লা ইয়াসুনাল্লাহা, আল্লাহ যা বলেন ফেরেশতারা ওই কথার বিপরীতে করে না, বরং আল্লাহ যা বলেন হুবহু তা করার কাজ হচ্ছে ফেরেশতাদের। কাদের? ফেরেশতাদের। পৃথিবীর মানুষের করা না করার স্বাধীনতা আছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পর আপনি নামাজে না আসেন, এই স্বাধীনতা আপনার আছে। আল্লাহ সেই শক্তি আপনাকে দিয়েছে। ফেরেশতার এই শক্তি নাই।
আল্লাহ তাআলা আপনাকে বলেছেন এটা হচ্ছে বিষ, এটা হচ্ছে শরবত, তুমি যেটা চাও খাইতে পারো, স্বাধীনতা তোমার। কিন্তু ফেরেশতাকে এই স্বাধীনতা দেওয়া হয়নি। আল্লাহ বলছেন যে এটা হচ্ছে জাহান্নামের পথ, এটা জান্নাতের পথ, স্বাধীনতা তোমার, চুজ ইউর ওয়ে, তুমি তোমার রাস্তা কোনটা নিজে বাছাই করো, স্বাধীনতা দিলাম। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। কিন্তু ফেরেশতাদের এই স্বাধীনতা নাই। প্রতিদিন কাবা শরীফের উপর থেকে একদল ফেরেশতারা বাইতুল মামুর এরকম বিভিন্ন জায়গায় তাওয়াফ করে। প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের এই যে কাঁধের মধ্যে বসে থাকা কিরামান কাতিবিন নিয়মিত লেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সামি আল্লাহু লিমান হামিদা, এরপর আমরা কি বলি? রব্বানা লাকাল হামদ। এক সাহাবী নামাজের মধ্যে রব্বানা লাকাল হামদের সাথে যোগ করলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নবীজি নামাজের পরে দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন আমি তোমাদের রব্বানা লাকাল হামদ এটুকুই শিখিয়েছি, এর বাড়তি অংশটা কে পড়েছো? দাঁড়াও। সবাই ভয়ে ভীত সন্তুষ্ট কাটছে। যেই সাহাবী পড়েছেন সেই সাহাবীও চিন্তিত, এত মানুষের সামনে কোন বকা দেয়, কি বলে আবার বিপদে পড়ি, আওয়াজ নাই। নবীজি অভয় দিলেন, ডোন্ট বি অ্যাফ্রেড, লা তাখাফ, ভয় পেও না, আমি তোমাকে অভয় দিলাম, তোমার কিচ্ছু হবে না, যে বলেছো দাঁড়াও। এটা হচ্ছে ভদ্রতা। আমরা যখন বাচ্চাদেরকে শাসন করি, অভয় দেওয়া উচিত, অভয়। বাবা তোমাকে মারবো না, অসুবিধা নেই, এটা কি তুমি করছো বলো। বাচ্চা যদি অভয় পায় বাচ্চা স্বীকার করবে। আর বাচ্চাকে যদি আপনি পিটা দেন, মাইট দেন, আজকা তোর একদিন কি আমার একদিন, লাঠি নিয়ে দৌড়াইতে শুরু করলেন, ছেলে দৌড় বাপ দৌড়, ছেলের দৌড়াইতে দৌড়াইতে বাবা ক্লান্ত, দৌড়ছেন কোনোভাবে, এইবার হাত পা বেঁধে মন মতো পিটাইছেন, এবার স্বীকার করছেন। এর পরের বার যদি এই ছেলেটা কোনো অন্যায় করে আর কোনোদিন আপনাকে স্বীকার করবে না, কারণ সে জানে যে আমার বাপ যদি জানতে পারে তাহলে আমার পেটের চামড়া থাকবে না। অতএব আপনার অজান্তে সে চুরি করবে, আপনার অজান্তে সে অন্যায় করবে, কারণ সে জানে আমার বাপ যদি জানে তাহলে তো আমার পিঠে চামড়া থাকবে না। আপনার অজান্তে সে হাজারো অন্যায় করবে, তখন আপনার বাচ্চাটা ডে বাই ডে আস্তে আস্তে কচু গাছ কাটতে কাটতে একসময় মানুষ খুন করে মানুষ। একটা সময় সে বড় সন্ত্রাসী হয়ে যাবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আপনার কিচ্ছু করার থাকবে না। এই জন্য বাচ্চার মনে এটা বুঝান, প্রত্যেকটা বাবা এবং মা বাচ্চার মনে এটা বুঝান, দ্যাট আই এম এ ট্রাস্টেড পারসন টু ইউ। বাবা, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আমি তোমার কাছে নির্ভরযোগ্য, যে কথা তুমি কাউকে বলতে পারবে না সে কথা তুমি আমাকে নিঃসংকোচে বলো। যদি আপনি এই অভয়টা দিতে পারেন তাহলে আমাদের বাচ্চারা আমাদের বাপ মার কাছে সত্যগুলো স্বীকার করবে কি করবে না? করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ান বললেন আমি তোমাকে অভয় দিচ্ছি, ভয় পেও না। কে বলেছে এটা বলো। সাহাবা দাঁড়ালেন, দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রব্বানা লাকাল হামদ বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, যখনই তুমি বলছো বলার পরে আমি দেখছি যে 30 জনের বেশি ফেরেশতা এটার সওয়াব লেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এখানে ফেরেশতার কাজ কি? যে এটা বলবে সেই জন্য দৌড়ে ফেরেশতারা সওয়াব নিবে। তাহলে ফেরেশতাদের বিভিন্ন ডিপার্টমেন্টে আল্লাহ তাআলা রেখেছেন, আলাদা আলাদা কাজ দিয়েছেন। এই জন্য ফেরেশতারা সবচেয়ে বড় গুণ কি? তারা আল্লাহকে অমান্য করার স্বাধীনতা তার নাই। আপনি যেমন আল্লাহকে মানার স্বাধীনতা আছে, না মানার স্বাধীনতা আছে। আপনি ফজরের নামাজের সময় নামাজ পড়ার সুযোগ আছে, নামাজ যদি না পড়ে ঘুমায় থাকতে চান তাও সুযোগ আছে। ফেরেশতাদের এই সুযোগ নাই, সে বাধ্য, হি ইজ অব্লিগেটেড, আল্লাহর পক্ষ থেকে সে বাধ্য। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন ওয়া মা ইয়ালফিযু মিন কাওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি যে কথাগুলো উচ্চারণ করি, আপনি যে কথাগুলো উচ্চারণ করেন, প্রত্যেকটা কথাই সাথে সাথে কি করে ফেলা হয়? রেকর্ড করে ফেলা হয়। এই রেকর্ড করার জন্য আল্লাহ তাআলা আলাদা করে কি রেখেছেন? ফেরেশতা রেখেছেন। নেতা দ্বারা বক্তব্য দিচ্ছে, আমার মার্কা হচ্ছে বদনা, বদনা মার্কা যদি আপনারা আমাকে বিজয়ী করেন আপনাদের এই এলাকার কারো টয়লেটে বদনা থাকবে না।
এরকম বক্তব্য দিল। এবার নির্বাচনের পরে নেতা সব ভুলে গেছে, নেতার মনে নাই কোথায় কখন দিয়েছি, নেতা ভুলে গিয়েছে, কিন্তু যেটা কিরামান কাতিমিন লিখেছে সেটা তো মুছে যাবে না। কিয়ামতের দিন এই প্রত্যেকটা কথার জন্য কথার ফুলঝুরি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এই জন্য যখন কেউ কারো কথা বলে, আপনি আমার এগেইনস্টে বলছেন, আমি আপনার এগেইনস্টে বলছি, সব রেকর্ড। আপনি যাই বলেন, আপনি আমার সমালোচনা করেন, এগুলো রেকর্ড হচ্ছে, আরেকজনের কাছে বলতেছেন, বলার পর আবার বলেন আপনি কিন্তু হুজুরকে বলিয়েন না, সাবধান আপনি কিন্তু বলিয়েন না, এইভাবে বলা। এই যে মানুষ কুস্কানিগুলো দেন, সব রেকর্ড হচ্ছে। পৃথিবীর সবাই ভুলে যাবে, যারা বলছেন সেও ভুলে যাবে। কিয়ামতের দিনে রেকর্ড এসে বলবে যে তুমি ওর বিরুদ্ধে বলছো। এই জন্য পৃথিবীর কেউ না থাকুক, আল্লাহ তাআলা রেকর্ডার রেখে দিয়েছেন। এই রেকর্ডের কাজ একদল ফেরেশতারা করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের সাথে ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমার জন্য আমি কিছু লোক লাগিয়ে রেখেছি, তুমি যাই করবা সব লেখা হবে। ট্রেনের মধ্যে যাত্রী নিয়ে ট্রেন চলতেছে, ড্রাইভার ট্রেনের উপর কি বলে পা দিয়ে রাখলে ট্রেন চলে। এবার ড্রাইভারের চিন্তা করছে পা দিয়ে রাখা তো দুইটা ইট দিয়ে দিই, ইট দিয়ে দিছে, এবার ড্রাইভার ঘুমাচ্ছে। এই যে ভৈরবের যে অ্যাক্সিডেন্টটা হলো ট্রেনের, অসংখ্য মানুষ মারা গেল, সম্ভবত সিলেট না ভৈরবে যাবে। তাহলে আপনি চিন্তা করেন, সে ভেবেছে হয়তো কেউ দেখলো না, সে যে অন্যায়টা করছে এটা যদি আমরা নাও জানতাম, ফেরেশতারা এটা লিখতো কি লিখতো না, লিখতো। হয়তো এটা নিয়মিত করেছে, হয়তো ওই দিন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অন্যান্য দিন হয়নি। তো এই জন্য এই যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে ফেরেশতারা, আজকে আমরা ফেরেশতাদের দোয়া নিব। আজকে আমরা হুজুরদের কাছে যাই না যে হুজুর আমার জন্য একটা দোয়া করেন, আমার মার জন্য একটা দোয়া করেন, অথবা ঘরের মধ্যে গিয়ে মিলাদ পড়াই, হুজুর একটু দোয়া করেন আমার মায়ের জন্য, আমার বাপের জন্য। আচ্ছা, হুজুর কি ফেরেশতা নাকি মানুষ? কথা বলেন, হুজুর কি ফেরেশতা না মানুষ? আমরা কি গুনাহমুক্ত? গুনাহমুক্ত না আমরা। হয়তো আপনার দৃষ্টিতে আপনার চেয়ে ভালো, আপনার দৃষ্টিতে, আমার দৃষ্টি না, আপনার দৃষ্টিতে হয়তো হুজুরদেরকে আপনি আপনার চেয়ে ভালো মনে করেন, কিন্তু গুনাহমুক্ত নয়। ফেরেশতারা গুনাহযুক্ত না গুনাহমুক্ত? আচ্ছা, আমাদেরকে আপনারা হাদিয়া তোহফা দিয়ে তারপর দোয়া চান। যদি বিনা পয়সায় গুনাহমুক্ত ফেরেশতার দোয়া পাওয়া যায়, তাহলে আমরা নিব কি নিব না? বিনা পয়সায় যদি গুনাহমুক্ত ফেরেশতা, যারা সবসময় শুধু ইবাদত করে গুনাহ করে না, ওই শ্রেণীটা আপনার জন্য দোয়া করবে, এই পদ্ধতিগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আছে। কিন্তু আমরা এগুলো মানতে রাজি না। আমরা শর্টকাট কি? রাস্তায় তারা আমার এই মলম যদি কিনে না, আপনার মাথা থেকে পা পর্যন্ত যত ব্যথা আছে, আউটি ব্যথা, পা ব্যথা, মাথা ব্যথা, বুক ব্যথা, সব ব্যথা ভালো হয়ে যাবে। যদি ভালো না হয় তাহলে টাকা বিপদে মূল্য ফেরত। এগুলো আমরা বিশ্বাস করি। কিন্তু যেগুলো সে নিয়ম কানুনের কথা, আমরা আইনের কথাগুলো বিশ্বাস করি না। এখন যদি বলি যে আপনি আপনার বাসায় নিয়ে যাবেন, মিলাদ পড়াবো, 500 টাকা দিয়েন, আপনি খুশি হয়ে যাবেন, আমিও খুশি, আপনিও খুশি। আমরা এগুলো মানতে সহজ, কিন্তু সহজ কিছু রাস্তা আছে, যেই রাস্তাগুলো আপনি মানলে পৃথিবীর কোনো হুজুরদেরকে আপনি মিলাদ পড়াইতে হবে না। স্বয়ং ফেরেশতারা অল টাইম আপনার জন্য প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবে, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমরা এগুলো জানার দরকার আছে না নাই? জানলে তো আপনার লস নাই, লস তো আমাদের। লস কাদের? হুজুরদের লস, লস তো আর আপনাদের না। আর আরেকটা বিষয় আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা ভালো নামাজি, এরা কিন্তু হুজুরদেরকে দান সদকা করে কম, টাকা পয়সা দেয় কম, হাদিয়া দেয় কম। কারণ তারা চিন্তা করে আমি তো প্রতিদিন নামাজ পড়তেছি, আল্লাহ বলতেছি আমি ডিরেক্টলি। যারা নামাজ কালাম পড়ে না, শুক্রবারে আসে, তারা চিন্তা করে আমি তো বেনামাজি, নামাজ কালাম পড়ি না, হুজুরদেরকে যদি হাদিয়া না দেয় আল্লাহর কাছে কি জবাব দেব? এটা হচ্ছে চিন্তা। ভাই হাদিয়ার চেয়ে ভালো হচ্ছে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার নামাজের সব আমরাও পাবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যতগুলো ওয়ে আছে, বেস্ট ওয়ে, তার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাতা তাহিরান মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালা আল মালাক আল্লাহুম্মা ইগফির লাহু লিইবাদিক লিআবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরান। সারাদিন পরিশ্রম করলেন, পরিশ্রম করার পর রাতের বেলা আমরা ঘুমাতে যাই। ঘুমাতে যাওয়ার সময় আমরা সাধারণত সবাই হাত মুখ এগুলো ধুয়ে তারপরে ঘুমাতে যাই।
হাত মুখ ধুয়ে ঘুমাতে যায় এটা ঠিক আছে, যদি আপনি ছোট্ট একটা কাজ করেন, ছোট্ট একটা কাজ, হাত মুখ ধোয়ার সময় হাত মুখ না ধুয়ে অজু করেন, শুধু হাত আর মুখ না ধুয়ে পা না ধুয়ে ডাইরেক্ট অজু করে ফেলেন, হাত ধুইলেন, মুখ ধুইলেন, পা ধুইলেন, মাথাটা মাসে করে নিলেন, সামান্য কিছু বাড়তি কাজ করলেন। শুধু যদি অজু করে কেউ ঘুমায় তাহলে একদিক থেকে যেমন সারাদিন যত পরিশ্রম আপনি করেছেন, চোখের মধ্যে যত বালি গিয়েছে, ময়লা গিয়েছে, অজু করার কারণে এই পানিগুলো ঢুকে আপনার চোখগুলো পরিষ্কার করে দিবে কি দিবে না? দিবে। আর যদি আপনি এটা না করেন, ময়লাগুলো ঢুকে সারা রাত এই ময়লাগুলো যদি এখানে থাকে, আর এটা যদি 2, 4, 6 মাস এভাবে করতে থাকেন, তাহলে আপনার এই চোখের ক্ষতি হবে কি হবে না? হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারাদিন পরিশ্রম করার পরে রাতের বেলা তুমি যখন ঘুমাতে যাও, অজু করে ঘুমাও। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ওযু করে ঘুমাই তাহলে কি হবে? বাতা ফি শিআরিহি মালাকুন, তোমার পরিবারের মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবার, তোমার পরিজন সবাই লাইট নিভানোর পর যার যার মতো করে ঘুমাবে, সবাই যার যার মরে যাবে। কিন্তু তুমি শুধু ওযু করে যদি ঘুমাও, তোমার মাথার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে বসায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। বসায় দিবেন। আল্লাহ কেন বসায় দিবেন? সে সারা রাত তোমার পাশে বসে থাকবে, সারা রাত সবাই ঘুমায় যাবে, ফেরেশতা তোমার পাশে বসে থাকবে। যখনই তুমি ঘুম থেকে উঠবা, উঠার সাথে সাথে সে আল্লাহকে বলবে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান, নাম উচ্চারণ করবে। ধরেন আমার নাম আবু আইমান বা শাখাওয়াত, আল্লাহ আপনার বান্দা শাখাওয়াত ঘুম থেকে উঠছে, আল্লাহ আপনি তারা মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সারা রাত পাশে বসে থাকলো, ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার জন্য দোয়া করলো। টাকা খরচ হলো কত? টাকা খরচ আছে? নাই। শুধু জাস্ট একটু ওযু করে ঘুমাবেন। ফেরেশতা দোয়া করলো। প্রতিদিন একটা ফেরেশতাকে আপনি সারা রাত পাহারা দিয়ে দিলেন। রাতের বেলা মানুষ ঘুমায়, বাড়িতে দারোয়ান লাগায়, বেতন দেয়, তা আপনি আপনার দারোয়ান লাগাই দিলেন। আল্লাহ রাসূল বলছেন যে যদি কেউ ওযু করে ঘুমায়, তার মাথার পাশে আল্লাহ তার দারোয়ান ফিট করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে ফেরেশতার দোয়াটা পাওয়া কি কঠিন নাকি সহজ? সহজ। কিন্তু এটা করবেন না, এটা করবেন না। যদি বলি যে 50 টাকা দেন একটা তাবিজ দেব, এটা বিশ্বাস করবেন। এটাতে আমরা খুব এক্সপার্ট। যদি বলি এটা কাগজ নিয়ে আসি, অমুক ব্যক্তি এইটা ছাপায় 80 জনকে দেওয়ার পর তার মনের আশা পূরণ হয়ে গেছে, আপনি এবার এটা নিয়ে 80 কপি ছাপাইয়া আরো 100 জনকে ছড়াই দেন, সবাই দিবে। দিবে কি দিবে না? মাঝে মধ্যেই আসে আমাদের এখানে। তাহলে এগুলো আমরা বিশ্বাস করি, সহজ উপায়, ছোট্ট কাজ করতে রাজি। 2 নাম্বার যেটা করতে পারে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু লা ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল, যারা নামাজের প্রথম কাতারের মধ্যে বসে তাদের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তাহলে যারা প্রথম কাতারে বসে তাদের জন্য কি হয়? রহমত বর্ষণ করে। এরপরে দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার পরে যায়। সিরিয়াল মেইনটেইনই সবার আগে কে পায়? প্রথম কাতারওয়ালারা পায়। তাহলে প্রথম কাতারওয়ালারা যদি বসে, তাহলে আল্লাহর পক্ষ থেকে কি আসে? রহমত আসে। কিন্তু লস আছে একটা, জুমার নামাজের পরে সালাম ফেরানোর সাথে সাথে তো যাইতে পারবেন না। হ্যাঁ, এই জন্য তো সামনের কাতারে আসে, সবাই পিছনে বসে, সালাম ফেরানো শেষ, মোনাজাত কমপ্লিট, সাথে সাথে দৌড়। রহমত টমত লাগবে না, আমার আগে যাইতে হবে। মনে হয় যেন যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়, কে আগে যেতে পারে। এই জন্য সামনের কাতারগুলো খালি থাকে, বসতে চায় না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এই যে ফেরেশতারা পর্যন্ত দোয়া করে এবং আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয় তাদের জন্য, যারা প্রথম কাতারে এসে বসে যায়। এরপরে দ্বিতীয় কাতার। তাহলে এখন যারা দ্বিতীয় কাতার ফাঁকা রাখছেন, তারা কি এখনো তৃতীয় কাতারে বসে থাকবেন? এটা সোজা করে বসেন, কাতারটা ফিল আপ করেন। সোজা করে এই যে এখানে একটু সামনে একজন চলে আসেন, বসেন। এরপরে তৃতীয় কাতারটা ফিল আপ করেন। যারা পেছনে বসে আছেন তৃতীয় কাতারটাও ফিল আপ করেন। কাতারে কাতারে ফিল আপ করে বসেন প্লিজ, এটা কাতারটা ফিল আপ করে বসেন। হ্যাঁ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফ। এভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান সাদ্দা ফারাজাতান রাফাআল্লাহু বিহা দারাজাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ফেরেশতাদের আয়োজনে আমাদের জন্য দোয়ার ব্যবস্থা রেখেছেন। ওয়া ইযা ক্বালা আহাদুকুম আমিন ওয়ালা দালিন বলার পরে আমিন যদি কোনো মুসল্লি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বালাতিল মালায়েকাতু ফিস সামাই আমিন, তোমরা যখন আমিন বলো আসমান থেকে ফেরেশতারা আমিন বলে। ফাওয়াকাফাত ইহদাহুমা আল উখরা ফাগফিরা লাহুম মা তাকাদ্দামা মিন যামবি। এই আমিনের সাথে যদি ওই আমিনের মিল হয়ে যায়, আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে আমিন নিয়ে ঝগড়া আছে না নাই? আরে ঝগড়া কাহাকে বলে, কত প্রকার কি কি।
এখানে আস্তের কথা বলা নাই, জোরের কথাও বলে নাই, শুধু আমিনের কথা বলছে। আপনার যদি ভালো লাগে জোরে বলতে আপনি জোরে বলেন, যদি ভালো লাগে আস্তে বলতে আপনি আস্তেই বলেন, আমিনটা বলেন। হাদিসের উদ্দেশ্য কি? আপনি আমিন বলেন, আস্তে না জোরে এটা বিষয় না। আরে ভাই, একটা লোক আমিন বলে না, তার আপনি আমিন বলতে উৎসাহিত করেন। সে যদি আস্তে বলে তার জোরে বলানোর দরকার কি? যদি কেউ আস্তে বলতে পছন্দ করে তারে আপনি প্রেশার দিয়ে জোরে না দেওয়ার চেয়ে যে আমিন বলে না তারে আপনি আমিন বলানোর জন্য না উৎসাহিত করবেন। আমাদের দেশে আপনি বলেন যে ভাই আপনি আমিন বলেন, ওয়ালাদ দাল্লিনের পরে আমিন বলা সুন্নাহ। এই জন্য ওয়ালাদ দাল্লিন ইমাম যখন পড়বে আপনারা বলবেন আমিন। এটা আস্তে 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 আপনি অন্তত আপনার পাশের লোকটা শুনুক বা আপনি নিজে অন্তত শোনেন, এমন করে বলেন। আবার একটা বিষয় আছে যে মসজিদের সবাই আস্তে আমিন বলে, আপনি যদি হঠাৎ একজনে জোরে আমিন বলেন তাহলে এই যে মজলিসের যারা আমরা আছি মসজিদে, এটাকে ভদ্রতা নাকি অভদ্রতা? হাদিসের কথা আপনি আপাতত বাদ দেন, আপাতত হাদিসের কথা বাদ দেন। অন্তত আপনি যদি সুস্থ মানুষ হন, সুস্থ মানুষ, সবাই আস্তে আমিন বলছে, হঠাৎ করে আপনি দেখেন একলা যদি জোরে আমিন বলেন তাহলে এটা ভদ্রতার মধ্যে পড়ে না। এবার আস্তে আমিন নাকি জোরে আমিন একটা ভিন্ন মাসআলা। সৌদি আরবে যখন ওই যে নামাজ পড়ায় দেখবেন যে আমিন কেউ আস্তে বলে, কেউ জোরে বলে, আবার কেউ বলে না। আর আমাদের এখানে কতজন মুসল্লি আছেন আমিন বলেন? আমিনটা বলবেন, আমিনটা বলা সুন্নাহ, আমিন বলেন। এবার আপনি আস্তে নাকি জোরে? যেই মসজিদে জোরে বলে এই মসজিদে জোরে বলবেন, যেই মসজিদে আস্তে বলে ওই মসজিদে আস্তে বলবেন। আর আপনার যদি ঝগড়া করতে ইচ্ছে থাকে তাহলে ভিন্ন কথা, ঝগড়া করলে ভিন্ন বিষয়। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু, এই জন্য এখান থেকে যেটা বুঝে যে সমাজ বিচ্ছিন্নতা এটা ঈমানের বহির্ভূত অংশ। সমাজের বাইরে যদি আপনি চলে যান তাহলে শয়তান আপনাকে ধরবে। আল্লাহ রাসূল বলছেন যে যেই ব্যক্তি জামাতের সাথে থাকে, সমাজের সাথে থাকে, ওই ব্যক্তিকে কখনোই শয়তান বিভ্রান্ত করতে পারে না। আর যদি সমাজ থেকে বাইরে আলাদা কোনো পথ ধরে তাহলে তাকে বাঘে ধরে নিয়ে যেতে পারে কি পারে না? ছাগলের পাল যদি 100টা থাকে, 100টা যদি 100 টাকা হোক না ছাগল, বাঘ কি সাহস করবে? করবে না। কিন্তু যদি একটা ছাগল যদি আলাদা অন্য পথে হাঁটে, বাঘ সাহস করবে কি করবে না? করবে। এই জন্য আমি সবাই আসতে বলে এখানে যদি আপনি জোরে বলেন এটা সমাজ বিচ্ছিন্নতা, এটা সমাজ থেকে বিচ্ছিন্নতা, এটা শিয়ার ইসলাম নয়। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা, কোন বান্দা যখন ইযা জালাসা ফি মুসাল্লাহু বা'দা সালাতি সাল্লাত আলাইহিল মালায়েকা ওয়া সাল্লাত আলাইহিম আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা আরহামহু। যখন কোনো মানুষ নামাজ পড়ার জন্য মসজিদে আসলো, যায় নামাজ বিছাই দিল এবং বসলো, বসার পরে নামাজ এখনো স্টার্ট হয়নি, নামাজ এখনো শুরু হয়নি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাত আলাইহিল মালায়েকা, ততক্ষণ পর্যন্ত আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে সুবহানাল্লাহ বিহামদিহি। আর আমাদের আসার পর ঘড়ির দিকে তাকায়, হুজুর এখন আসতেছে না, 29 বেজে গেল, হুজুর এটা অল টাইম লেট করে, অস্থির হয়ে যায়। পৃথিবীর কোথাও সময়ের দাম নাই। চায়ের দোকানে বসলে ওই যে সোনা বন্ধু তুই আমারে, কোনো অসুবিধা নাই, 2-3 ঘন্টা লাগান, আপত্তি নাই। বুড়া চাষা চা খাবে আর দেখবো, বলা করে দেখি না, সাউন্ডটা বাড়াই আসা না নাই এরকম। মসজিদে আসলে এত দেরি করে নামাজের ভিতরে বাজার করে আমার যাবো 2 নম্বর গেট থেকে, চিন্তা করেন শয়তান পুরোটাই বাসা বেঁধে ফেলছে আমাদের ভিতর। টিভির সামনে বসলে টাইমের কোনো মানে গুরুত্ব নেই, আর মসজিদে আসলে কখন বের হবে অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন যে 7 ব্যক্তিকে নামাজ পড়বেন আর ওটা কিন্তু ছায়া দিবেন, তার মধ্যে একটা কলবু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে মসজিদে চলে গেলেও বডিটা চলে যায়, রুহুটা তার মসজিদের মধ্যে থেকে যায় সুবহানাল্লাহ বিহামদিহি। আর আমাদের অবস্থা কি? আমরা বডিটা নিয়ে এখানে আসছি, রুহুটা কিন্তু ঘরের মধ্যে রেখে আসছি। কোন সময় যাবো, তরকারি 10 থেকে 15 বস্তা গেলে ঠান্ডা হয়ে যাবে, মজা লাগবে, দৌড় নামাজের পর সুন্নত করি না আমরা। নামাজের গুরুত্ব নাই কিন্তু সময়ের গুরুত্ব বেড়ে যায় মসজিদে আসলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ফেরেশতাদের দোয়া, এইভাবে আমরা ফেরেশতাদের দোয়া নিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল ফাজর ওয়াল আসর ফি জামাআতিন কানা মিম্মান তাদউ লাহুল মালায়েকাতু তাস্তাগফির লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসতামিউল মালায়েকাতুল লাইলি ওয়া মালায়েকাতুন নাহারি ফি সালাতিল ফাজর ওয়া সালাতিল আসর। 2 দল ফেরেশতা আসমান থেকে নামে, একদল ফেরেশতা রাতের ফেরেশতা, আরেকদল ফেরেশতারা দিনের ফেরেশতা। দিনের ফেরেশতারা যখন দিন শেষ হয়ে যায় আসমানে উঠে যায়, রাতের ফেরেশতারা তখন নেমে আসে। এবার রাত যখন শেষের দিকে, এবার রাতের ফেরেশতারা উপরে চলে যায়, দিনের ফেরেশতারা নেমে আসে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াস্তামিউনা ফি সালাতিল ফাজর, ফজরের নামাজের সময় আয়েশা তারা দেখে দিনের ফেরেশতারা ফজরের সময় চলে আসে।
এসে দেখে যে কারা কে কোথায় আছে। তখন তারা যখন দেখে, এবার ফজর, জোহর, আসর, মাগরিব পর্যন্ত অপেক্ষা করে। মাগরিবের সময় যখন হয়ে যায়, এই দিনের ফেরেশতারা আসমানে চলে যায়, এরপর আবার রাতের ফেরেশতারা আসে। তো একদল ফেরেশতারা আসর পর্যন্ত থাকে, আর একদল ফেরেশতারা একেবারে ফজর পর্যন্ত থাকে। তো এইভাবে দুই দল ফেরেশতাকে আল্লাহ প্রশ্ন করে যে আমার বান্দাকে তোমরা কোথায় রেখে আসছো, আইনা তারাক্তুম, লাস্ট মুহূর্ত তাদের কি ছিল, সর্বশেষ অবস্থান কি আমার বান্দাদের। তারা বলে আল্লাহ আমরা যখন ফজরের সময় গেছি তখনই দেখছি আপনার বান্দারা সেজদা দেয় আপনার জন্য। আল্লাহ বিকালবেলা যখন আসছি তখন দেখছি আসরের সেজদা দেয়। এবার রাতের ফেরেশতা বলে আল্লাহ আমরা যখন গেছি তখনই দেখছি একেবারে আপনার সেজদা দেওয়া অবস্থায়। আমরা যখন আসমানে উঠে আসি তখনই দেখছি তারা সেজদা অবস্থায়। আল্লাহ তারা তখন আল্লাহ মাগফির লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। ফেরেশতারা রিকোয়েস্ট করে। তাহলে পৃথিবীতে আমরা কত জায়গায় যাই দোয়া করার জন্য, অমুক দরবারে যাই, তমুক দরবারে যাই, অমুক হুজুরের কাছে যাই, তমুক হুজুরের কাছে যাই, তমুক মাজারে যাই, কত জায়গায় যাই। আর আল্লাহ ফেরেশতাদের দোয়া নেওয়ার জন্য হাজারটা রাস্তা আমার জন্য রেখে দিয়েছে। এইসবে আমার কোনো মানবতা নেই, আগ্রহ নেই, কারণ এগুলো তো আমরা চোখে দেখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা চোখে দেখার চেয়ে বেশি। আল্লাহ রাসূল যখন সাহাবাদের কাছে জিজ্ঞাসা করতেন, সাহাবারা তখন উত্তর দিতেন না, বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। উত্তরটা তারা জানেন, জানার পরে বলতেন যে আমাদের চেয়ে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ। তাই কেন বলতেন? এই জন্য বলতেন যে আজকে যদি সারা দুনিয়ার ক্যালেন্ডার বলে শুক্রবার, নবীজি যদি বলে আজকে শনিবার, আজকে কি বার? শনিবার। এই জন্য সাহাবারা চিন্তা করতো যদি আমি উত্তর দিয়ে নিই, যদি উত্তর এটা না হয় হয়তো এটাই উত্তর, কিন্তু রাসূল যদি আরেকটা বলে তাহলে ওইটাই উত্তর। সুবহানাল্লাহ। তাহলে এবার চিনি ওনাদের বিশ্বাসটা কেমন ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হাদিসগুলো, এগুলো আমরা না দেখলে এটা চোখে দেখার চেয়ে অনেক বেশি। আমার চোখ ভুল বলতে পারে, রাসূলের চোখ কখনো ভুল বলতে পারে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহা আশরা বারাত, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ একবার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। যে এই হাদিসটা যারা সুন্নি পরিবার তারা মানে কি মানে না? মানে না এটা? যারা কওমি এরা কি মানে? মানে। তাহলে ওয়াহাবি আসলে কার? এই হাদিসটা দুই পক্ষই তো মানে। নবীজির উপর যদি কেউ দুরূদ পড়ে তার উপর আসমান থেকে রহমত বর্ষণ হয়, আর যেখানে নবীজির নাম উচ্চারিত হয় সেখানে যদি একবার প্রথমবার যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে তাহলে সে গুনাহগার। এটা ওয়াজিব বলা। এই হাদিসটা, এই মাসআলাটা সুন্নি বলেন আর কওমি বলেন দুই পক্ষই মানে। তাহলে খেলাটা আসলে কোথায়? খেলাটা তৃতীয় পক্ষের, যারা এদের সাথে নেই, যারা ওদের সাথে নেই। তৃতীয় পক্ষ আপনাকে নামাই দিয়ে গ্যালারিতে বসে হাততালি দিচ্ছে, এবার তোরা দুজনে খেল, আমরা হাততালি দিই। তাহলে ওয়াহাবি বলে আসলে কোনো শব্দ নেই। ওয়াহাবি এটা তৃতীয় পক্ষের বানানো। একটা ঘটনা বললে বুঝবেন। এক ঘরে চুরি করার জন্য চোর ঢুকছে রাতের বেলায়। চোর যখন ঘরের মধ্যে ঢুকছে, এবার হাজবেন্ড সাজাগ পেয়েছে, চোর ঢুকছে ঘরের মধ্যে, আওয়াজ করে না, নড়াচড়া করে না। বউকে একটু চিমটি দিছে, আওয়াজ করবা না, কিসে? ঘরে চোর ঢুকছে। এখন ঘরে চোর ঢুকলো তো সব ধরি, তো ধরার দরকার নেই, ঘরের মধ্যে তো লোহাও নেই, চুরি করবে কি? খাওয়ার মধ্যে কিছু নাই, নেওয়ার মতো কিছু নাই, শুয়ে থাকেন। এবার চোরে কোনো কিছু না পায়, পান্তা ভাত খেয়েছিল, পান্তা ভাত পাইছে, পেটে খেতে লাগছে, খাই ফেলছে, খেয়ে এবার সে বের হয়েছে। তো চোর তো আর একা আসে নাই, তার সাথে তো আরো একটা সাঙ্গপাঙ্গ রাস্তার উপরে রেখে আসছে। এবার জামাই বলতেছে একটা ম্যাজিক দেখবে, ম্যাজিক। বলতেছে কি ম্যাজিক? আমি চোরকে মার খাওয়াবো, কিন্তু আমি মারবো না। ঠিক আছে দেখা। এবার ওই লোক ঘর থেকে বের হয়ে রাস্তায় তারা বলতেছে আয় হায় রে, আমার 10 লক্ষ টাকা নাই, 50 ভরি স্বর্ণ নাই, এত লক্ষ টাকা নাই। চিল্লায় চিল্লায় যখন বলতেছে, আশেপাশের মানুষ সবাই চলে আসছে। চোর তো এবার সাঙ্গপাঙ্গ ওই পারে গিয়ে দেখা করছে, বলছে ভাই ওর ঘরে কিছু নাই। চিল্লা চিল্লি শুই না। এবার চোরটা বলছে দাঁড়া আমরা একটু ঘুরে আসি, আমাদেরকে তার দেখে নেই। চোর একদল চোরের মধ্যে একজন গিয়ে ওখানে দাঁড়াচ্ছে, বলে ভাই কি চুরি হয়েছে? বলে ভাই 10 লক্ষ টাকা চুরি হয়েছে, 10 ভরি স্বর্ণ চুরি হয়েছে, এত এত টাকা ছিল, এত এত সম্পদ ছিল, সব চুরি হয়ে গেছে একটু আগে। এই লোক গিয়া ওই তার কাছে গিয়ে ধরছে, বেটা তুই গোস তার ঘরে লোয়াও নাই, আর সে মালিক বলতেছে 10 লক্ষ টাকা চুরি হয়েছে, 10 ভরি স্বর্ণ চুরি হয়েছে, কই রাখছিস ক? এইবার বলে, এবার চোর বলতেছে ভাই আমার মার কসম, আল্লাহর কসম, দুধের কসম, যা খাইছে সব কিছু কসম, আমি ওর ঘরে কিচ্ছু পাই নাই,
এবার বাকি 7 জনে বলে যে ওটা মালিকই চিল্লায় কয় স্বর্ণ চুরি হয়েছে, লাখ টাকা চুরি হয়েছে, আর তুই কিছু চুরি করস নাই, কই রাখছো সেটা কর। আপনি বলেন তো গোটা দুনিয়ার সব কোরআন শরীফ এক জায়গায় এনে যদি ধরে বলে, এই চোরা নাকি বিশ্বাস করবে? এই কথা করবে? করবে না। এইবার দিসুল স্কুল মায়ের তুই স্বর্ণ কই রাখছিস, টাকা কই রাখছিস, এই যে লোকটা মাইর খাইলো, মায়ের খাওয়ার মূল কারণ কি? আরেকজনে কইছে যে লাখ টাকা চুরি হয়েছে, আরেকজনে কইছে যে লাখ টাকা চুরি হয়েছে, এই কথা ধরে তার সতীর্থরা, তার আপন ভাইয়েরা তাকে মন মতো মারছে। আরেকজন এসে বলছে এরা হচ্ছে ওয়াহাবি, আপনি এবার বলছেন যে এরা হচ্ছে ওয়াহাবি, আমি বললাম এরা হচ্ছে মাজার পূজারী, আপনি বললেন যে এরা হচ্ছে মাজার পূজারী, আপনার কাছে কিন্তু দলিল নাই। আমার মতো আরেকটা লোক এসে বলে গেছে, আপনি এবার মেনে নিয়েছেন, এবার আপনি আর আমি মারামারি লাগছি, ওনারা গ্যালারিতে বসে খেলা দেখতেছে। বিষয়টা কি এরকম কিনা বলেন? যে ফ্রান্স যখন নবীজিকে অপমান করলো, রাস্তার মধ্যে কওমিরা নামছে, সুন্নিরা নামে নাই, সুন্নিরাই নামছে, কওমিরা নামে নাই। এরপরেও যদি এদেরকে কেউ বলে নবীর দুশমন, আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? যাদের জীবন দিতে যারা কুণ্ঠাবোধ করে না, এদেরকে যদি আপনি বলেন যে নবীর দুশমন, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? বিবেকের কাছে রাখলাম এটা। এই জন্য তৃতীয় পক্ষের কথা শুনে আমরা কাউকে ঘায়েল করবো না। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাওয়াতুল বাগির মুসলিম লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবাতুন ইনদা রাসিহি মালাকুন মুআক্কালুন কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন ক্বালা মালাকাল মুআক্কাল বিহি আমিন ওয়া লাকা বিমিসলি। প্রত্যেকটা মানুষ যখন দোয়া করে নিজের জন্য না, আল্লাহ আমার পাশে, আল্লাহ আমার এক বন্ধু অসুস্থ, আল্লাহ আপনি তার সুস্থ করে দেন, আল্লাহ আমার এই বন্ধুটা, আল্লাহ আমার এই ভাইটা ঋণগ্রস্ত, আল্লাহ তার ঋণটা আপনি পরিশোধ করে দেন, আল্লাহ আমার ভাইয়ের, আল্লাহ অনেক বিপদ, তাকে বিপদ থেকে মুক্ত করে দেন। দোয়া কি নিজের জন্য করছে না আরেকজনের জন্য করছে? কার জন্য? আরেকজনের জন্য। যখন মানুষ অন্যের জন্য দোয়া করে, একটা ফেরেশতাকে আল্লাহ বলেন তুমিও এই দোয়াটা তার জন্য করো, সুবহানাল্লাহ বিহামদিহি। আর এই দোয়া কবুলের সম্ভাবনা বেশি। তাহলে আমরা যখন দোয়া করব অন্য কারোর জন্য, এখানে কি আমার কোনো স্বার্থ থাকবে? আপনারা যখন আমাদেরকে নিয়ে বাসায় দোয়া করেন, আমার স্বার্থ আছে না নাই? আছে? একটু সাহস করে বলেন, লজ্জার কিছু নাই। আমার তো লজ্জা নেই, আমার একটা স্বার্থ আছে, আমি দোয়া করলে আমার স্বার্থ আছে। তা আপনি যখন আমার জন্য দোয়া করবেন, এখানে কোনো স্বার্থ আছে? তা আপনি যখন দোয়া করবেন, এই দোয়াটা আমার জন্য কবুল হওয়ার সম্ভাবনা থাকে, আপনার জন্য সম্ভাবনা থাকে। এতে করে নিজের মধ্যে ঘুরাল মারতেছি, এটা ঠিক, কিন্তু যেটা বাস্তবতা সেটা তো বলতে হবে। এই জন্য অন্যের জন্য যখন দোয়া করবেন, এই দোয়াটা আপনার জন্য কবুল করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কি করি? যদি ওমকে বিপদে পড়ছে, আল্লাহ আমার দোয়া আল্লাহ কবুল করছে, তার উপরে কত গজব করছে, আল্লাহ তুমি আমার আশা আল্লাহ পুরো সমাবত, আল্লাহ তুই অনেক কষ্ট দিছে, আল্লাহ তার উপর কত গজব করছে, মাজারে গিয়ে 10টা মোমবাতি দিব। দোয়া তো দূরের কথা, খুশি করে নাচতে থাকে। এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য দোয়া করা অন্যের জন্য, আল্লাহ তাআলা সেই দোয়াটা আমার জন্য কবুল করবেন। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াসবাহুল ইবাদ, প্রতিদিন সকালবেলা ইল্লা মালাকান জিলানি, আসমান থেকে 2টা ফেরেশতা নামে, 2টা ফেরেশতা নামে বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালফান, আল্লাহ আপনার যে বান্দা রাস্তায় তালা ঘর থেকে বের হওয়ার সময় ফকিরকে দান করলো, মসজিদের দান বাক্সে টাকা দিল, শুক্রবার নামাজ পড়তে গেছে, আল্লাহ দান বাক্সের মধ্যে 10 টাকা 20 টাকা দিল, আল্লাহ যেই বান্দা আপনাকে দেওয়ার সময় কিপটামি করলো না, আল্লাহ আপনি তারা দেওয়ার সময় কিপটামি করেন, আল্লাহ তারা আপনি সম্পদ যা আছে তার চেয়ে বেশি বাড়ায় দেন, সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে দোয়াটাও বলবো, বলি। এরপরে একটা বদদোয়া আছে বিপক্ষে, ফেরেশতারা তখন বলে, আরেক দল ফেরেশতা, আল্লাহুম্মা আতি মুমসিকান নাফাকাত, আল্লাহ যেই ব্যক্তি দান বাক্স দেওয়ার মধ্যে সামর্থ্য ছিল কিন্তু দেয়নি, আল্লাহ তার এই টাকার মধ্যে তুমি আল্লাহ বরকত দিও না, ছিনাই নিও। তাহলে মসজিদের দান বাক্সে গেলে দিব কি দিব না? কেউ বলতেছে না, দিব। যদি আপনি দেন তাহলে আপনাকে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই যে ফেরেশতারা যে দোয়া করে, আমার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। ফেরেশতারা দোয়া কবুল করলে, দোয়া করলে কবুলের সম্ভাবনা আছে না নাই? এদের তো কোনো গুনাহ নাই। আপনি 10 টাকা দিবেন আপনার জন্য, আমি দোয়া করি বা না করি, দোয়া করবে কে? ফেরেশতা। অনেকে বলেন যে হুজুর আমার নামটা কেন নিল না, হুজুর এত টাকা দিলাম আমার নামটা হুজুর বললো না। ভাই আমি যদি নাও বলি, আপনার জন্য আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিয়োগ করে রাখছেন আপনার নামে আল্লাহর কাছে দোয়া করার জন্য। তাহলে এই জন্য আল্লাহর নাম মেনশন কেন করা হলো না, এটা নিয়ে মন মানসিকতা ছোট করবেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই যে ফেরেশতাদের যে দোয়ার আয়োজনগুলো, এই দোয়ার আয়োজনের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন যে মানুষ যখন ইশরাকের নামাজ আদায় করে, এবং এরকম আরো অনেক ইবাদত আছে, মানুষ যখন এই ইবাদতগুলো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আমরা কথাগুলো আরেকবার রিপিট করি, প্রথম থেকে হয়তো আমরা ভুলে গেছি। এক নাম্বার হচ্ছে যে আমরা ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য যেটা করব, রাতের বেলা যখন ঘুমাবো, কি করে ঘুমাবো বলেন? বলেন কি করে ঘুমাবো? ওযু করে ঘুমাবেন। কখন? ইউটিউব দেখতে দেখতে ঘুমাইলে আর কি আর ওযু করা যায়? ওযু করা যায়? ফেসবুক চালাইতে চালাইতে কি ওযু করা যায় বলেন? এত সময় কোথায় আপনার? হাতটা দিয়ে কোনো মতে এই অবস্থা। ওযু করে ঘুমালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিয়োগ করেন। দুই নাম্বার যেটা বলেছি সেটা হচ্ছে যে কোনো মানুষ যখন মসজিদে আসে, যতক্ষণ সে কথা না বলে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তির জন্য কি করতে থাকে? দোয়া করতে থাকে। তাহলে মসজিদে আসার পরে যে এতক্ষণ আমরা যে বয়ান করছি, কথা বলছি, এখনো অনেক মানুষ আছেন একজন আরেকজনের সাথে কথা বলছেন। এখন জিজ্ঞাসা করলে বলতে পারবেন না যে কি বিষয়ে কথা বলছি। যখন নামাজ পড়তে আসবো, কথা যতক্ষণ না বলবো আমার জন্য দোয়া করবে কে? ফেরেশতা। এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা প্রথম কাতারে এসে নামাজ পড়ে তাদের জন্য আসমান থেকে কি বর্ষণ হয়? রহমত বর্ষণ। দ্বিতীয় কাতার হয়, তৃতীয় কাতারে, স্টেপ বাই স্টেপ। তাহলে এখন আমরা সবাই পিছনের কাতারে বসবো নাকি সামনের কাতারে বসার চেষ্টা করব? আর যদি জায়গা না থাকে আরেকজনের টান দিয়ে বসে যাবো, এরকম? জায়গা থাকলে বসবেন আর কি। আমরা তো আসলে পেছনে বসলে ভালো, কারণ মোনাজাত হওয়ার সাথে সাথে চলে যাওয়া যায়। এই জন্য আমাদের ইয়ং ছেলেরা সহ যারা আগে যাওয়ার প্ল্যান আছে তারা যুদ্ধ করে শহীদ হয়ে যাবো, কিন্তু পেছনে বসবো, সামনে আসবো না। আমাদের অবস্থা হচ্ছে এইটা। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি এইভাবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন কোনো মানুষ যখন, মূল কথা যেটা বলছি, কিছু আমলের কথা বলেছি আপনাদেরকে, মূল কথাগুলো একটু বলে আবার রিপিট করে নিই। আমরা হয়তো আমরা ভুলে যাবো বিষয়গুলো। তার মধ্যে একটা হচ্ছে যে কোনো মানুষ যখন দান করে তাহলে সেই দানের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, দান করা। এরপরে যেটা বলেছি সেটা হচ্ছে যে কোনো মানুষ যখন অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করে তাহলে তার জন্য দোয়া করে কে? ফেরেশতারা। এবং এই দোয়াটা কেন? কারণ নিঃস্বার্থ, এখানে কোনো কি নাই, স্বার্থ নাই। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি ফজরে এবং আসরে শরীক থাকে তাহলে এই শরীকানোর কারণে দুই দল ফেরেশতারা আসমানে গিয়ে তার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেয় যে আল্লাহ আমি আপনার বান্দাকে যখন গেছি তখন নামাজে দেখছি, যখন আমি আসছি তখন দেখছি সে নামাজে। তো ফজর আর আসরের কথা কেন বলা হলো? কারণ ফজরে মানুষ ঘুমায় আর আসরের সময় মানুষ ব্যস্ত থাকে বেশি, কারণ তার অফিস টাইম প্রায় শেষের দিকে। তাহলে ফজর এবং আসরের প্রতি মানুষের অলসতা থাকে বেশি। 5 ওয়াক্ত নামাজ ইমার্জেন্সি, কিন্তু তার মধ্যে বেশি ইমার্জেন্সি কোনটা? ফজর আর আসর। কারণ হচ্ছে ফজর আর আসর যার ঠিক থাকে তার বাকি 3 ওয়াক্ত ঠিক থাকবে। কারণ ফজর আর যার আসরের প্রতি মায়া থাকবে তার বাকিগুলো ঠিক হয়ে যাবে। 33 নম্বরের প্রতি যার মায়া থাকবে বাকি 70 নাম্বার আসবে কি আসবে না? আসবে না? আসবে। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো মানুষ মসজিদে এসে কথা না বলে বসে থাকে, নামাজের জন্য অপেক্ষা করে, তার জন্য ফেরেশতারা দোয়া করে। তাহলে আমরা এই যে বিষয়গুলো, ওযু করে ঘুমানো, এই বিষয়গুলো যদি করি তাহলে আমার জন্য দোয়া করবে কে? ফেরেশতারা। এই জন্য আমরা সব সময় মানুষের কাছে তো ওলামায়ে কেরামের কাছে যাবেন, দোয়া চাইবেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি একটু বিপদে আছি। এটা দোষের না, এটা আবার ভুল বোঝার দরকার নাই, এটা দোষের না, এটা ভালো। আলেমদের প্রতি সম্মান করা, ভালোবাসা রাখা, শ্রদ্ধা রাখা। আল্লাহ বলছেন কুনা আলিমান আও মুতাআল্লিমান, তুমি আলেম হলে আলেমের ছাত্র হও, এগুলো ভালো। কিন্তু এগুলো করতে গিয়ে যদি সুন্নাত হারিয়ে যায়, যদি কোনো আমলের কারণে সুন্নতের কবর রচনা হয়ে যায় তাহলে ওই আমলটা ঠিক থাকে না। এই জন্য আমরা সুন্নাহের উপর আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে নামাজের পর আমরা যখন মুনাজাত শেষ হয়ে যাবে সুন্নাত না পড়ে চলে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সত্যি? আসলে তাওয়ারুকা নাই, কি কারণে থাকবেন? তাওয়ারুকের ব্যবস্থা নাই ইনশাআল্লাহ। যাদের সুন্নতের প্রতি মায়া আছে তারা শুধু আজকে না, যে কোনো সময় ফরজ এবং সুন্নাত দুইটা যেন আমি এবং আপনি ঠিক রাখতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।